আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম মরিচার ভিসার আপডেট নিয়ে। এই মরিচা নামক দেশটা আসলে আমার এই ভিডিওটা যারা দেখছেন হয়তো এর মধ্যে অনেকেই ফার্স্ট শুনছেন বা অনেকেই জানেন মরিচ চাষে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক যে কাজ করে, ঠিক আছে। তো যারা চেনেন না তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো যারা চেনেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে একটা ভাই আমাকে কমেন্ট করছিল, ভাই মরিচ চাষের ভিসার অবস্থা কেমন এবং কাজের অবস্থা কেমন, কিভাবে মরিচাতে মানুষ কি কি কাজ করে, যে তো এরকম কিছু তথ্য বা কিছু আপডেট দিতে বললো আমাকে। তো ভাবলাম যে যেহেতু মরিচ চাষ নিয়ে এখনো কোনো ভিডিও আমি আপলোড করি নাই, কারণ নতুন একটা দেশ আমার কাছে মনে হয়, কারণ এই দেশে তেমন একটা আমাদের দেশি লোক কাজ করতে যায় না। বর্তমানে ইদানিং ধরে কিন্তু অনেক প্রবাসী ভাইরা মরিচ চাষে যাচ্ছে কাজ করার জন্য, এবং মরিচ চাষে ভালো বেতন হয় কিন্তু ভিসার দামটা খুবই কম হয়। তো আজকে মরিচার ভিসার আপডেট নিয়ে কথা বলবো এবং বর্তমান পরিস্থিতি কি কি কাজের জন্য লোক নেয়। তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার নিজের আত্মীয় স্বজন বা ভাই বেড়াদের তারা গেছে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আজকে শেয়ার করব মরিচ চাষের বিষয়। তো বন্ধুরা, যাই হোক, বরাবরের মতো আমার কে ডান্সার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মরিচ চাষের ভিসা বর্তমানে খোলা আছে কি নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে মরিচ চাষে কি কি কাজের জন্য লোক নেয়। তৃতীয়ত হচ্ছে মরিচ চাষের ভিসার কত দাম হতে পারে। তো এরকম তিনটা প্রশ্নের উত্তর আজকে আপনাদের দেব। ফার্স্টে আমি মরিচ চাষে কি কি কাজের জন্য লোক নেয়। দেখেন, মরিচ চাষ কিন্তু আমাদের এশিয়ার মধ্যে একটা দেশ। তো ওইখানে আপনার বেশিরভাগই আমাদের দেশের মতোই সেম, ঠিক আছে, কিন্তু ওই দেশে টাকার মানটা একটু বেশি থাকার কারণে বাংলাদেশ থেকে কাজ করতে যায় শ্রমিক, এবং দেশটা অনেক সুন্দর। তো ওইখানে দেখা যাচ্ছে যে কারখানার লেভেলের মেল ফ্যাক্টরির বিশেষ করে বেশি কাজ কাম হয়, যেমন পলিথিন ফ্যাক্টরি। আমার নিজের এক ভাই, ঠিক আছে, ঢাকা থেকে যখন আমরা একসাথে কাজ করছি, উনি মরিচ চাষে গেছে। ওই সময় আমার যাওয়ার কথা ছিল তার সাথে, কিন্তু আমি যাইনি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে মরিচিদির ভিসার আপডেট, মরিচ চাষের কাজের অবস্থা সবকিছু জেনে আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ওইখানে বেশিরভাগই ফ্যাক্টরির কাজকাম চলে, পলিথিন, প্লাস্টিকের, তারপর বিভিন্ন দোকানের কাজ, ঠিক আছে। তো এরকম কিছু কাজ, যেমন আপনার কনস্ট্রাকশনের রাজমিস্ত্রির কাজ চলে, ঠিক আছে। তো এরকম অনেক কাজের অবস্থা রয়েছে, যেমন মার্কেটের কাজ, তারপর আপনার বিভিন্ন ওই যে আমাদের দেশ গ্রামে যেমন ওই যে বাড়ি বাড়ি ঘুরে সাফাই করে, তো ওরকম কিছু কাজ চলে। এবং মরিচ চাষের যে টাকার মানটা সেটা হচ্ছে মেবি হতে পারে যে আপনার 4 থেকে 5 টাকা কি 5.5 টাকা এরকম, মানে এর উপরও হবে না মরিচ চাষের টাকার মান। তো এটা গেল কাজের অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে যে মরিচ চাষের ভিসার দাম কেমন। দেখেন, মরিচ চাষের ভিসার দাম হচ্ছে আপনার, মানে এটা হচ্ছে 2023 সালের ঘটনা। তো মরিচ চাষের ভিসার দাম আপনার 2 থেকে মানে 2 লাখ কি আড়াই লাখ, যেটা আপনার এজেন্সি বা আপনার যিনি আপনাকে নেবে উনি যদি ভালো হয় তাহলে আপনাকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার ভিতরে নিয়ে যাবে। কিন্তু যদি আপনার সাথে প্রতারণা করে বা দালালি কোনো উল্টাপাল্টা কিছু করে তাহলে আপনার প্রায় 2.5 লাখ টাকার মতো লেগে যেতে পারে। তো আমি যেটা মানে আমি নিজে যেটার জন্য যে টাকার মধ্যে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রায় 1.5 লাখ টাকার মতো আমাকে লাগছিল। তো আমি পরে যেতে পারিনি, মানে ওইখানে আমার নসিব ছিল না। তো আমি এখানে চলে আসছি এই দেশে, আরব কান্ট্রিতে। তো এখন গেল ভিসার দামটা, সেটা তারপর হচ্ছে আপনার ভিসা খোলা আছে কি নাই, এটা হচ্ছে মেন পয়েন্ট। এটার জন্য আপনারা হয়তো এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে ভিসার বর্তমানে ট্যুরিস্ট ভিসা, যেটা আমরা ঘোরার জন্য যাই, আমরা ভ্রমণ করতে যাই, বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাটা খোলা আছে, আপনি ঘুরতে যেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত লেবার ভিসাটা খোলা হয়নি, কারণ গত কয়েক মাস হবে মরিচ চাষের ভিসাটা বন্ধ রয়েছে কিছু সমস্যার কারণে তাদের। কিন্তু অন্য অন্য দেশের তুলনায় মরিচ চাষের ভিসা খোলা আছে, কিন্তু বাংলাদেশি নাগরিকদের ভিসা খোলা নেই। এটা কেন আমি জানি না, এবং খুব আশা করতেছে যে খুব তাড়াতাড়ি
দু দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করে মরিচাষের ভিসাটা খোলার আপডেট খুব তাড়াতাড়ি দেবে। তো এটাই হচ্ছে মরিচাষের সর্বশেষ আপডেট বা কাজের অবস্থা বা পরিস্থিতি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।